চাঁদাবাজি যেন কিছুতেই থামছে না। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর শুরু হয় এমন পরিস্থিতি। চাঁদা দিতে হয় শীর্ষ ব্যবসায়ী থেকে ফুটপাতের দোকানিকেও। বাড়িঘর নির্মাণ করতে গিয়েও দিতে হচ্ছে চাঁদা। আতঙ্কে অভিযোগ করেন না ভুক্তভোগীরা। ব্যবসায়ীদের অভিযোগ, তাদের হুমকি দিয়ে চাঁদাবাজরা হাতিয়ে নিচ্ছে বিপুল অঙ্কের টাকা। রাজধানীতে ৫০ থানার তালিকায় ২৫০০-এর বেশি চিহ্নিত চাঁদাবাজ, বাইরে আরও আছে। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে নতুন চাঁদাবাজ বাড়ছে। চাঁদাবাজির অভিযোগে গত ১০ মাসে ১,০০০-এর বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর সহ ঢাকা বিভাগের ১৩ জেলা থেকে। এরপর অভিযোগ বেশি চট্টগ্রাম, খুলনায়। ঢাকা মহানগর পুলিশের তালিকা অনুযায়ী রাজধানীতে ২৫০০-এর বেশি চিহ্নিত চাঁদাবাজ রয়েছে। সারা দেশে দাপিয়ে বেড়াচ্ছে পুলিশের তালিকায় থাকা অর্ধশতাধিক চাঁদাবাজ। চাঁদা না পেয়ে হত্যার ঘটনা ঘটছে। চাঁদাবাজির ঘটনায় গত ১৪ মাসে সারা দেশে শতাধিক ব্যক্তি খুন হয়েছে। এর মধ্যে রাজধানীতে অন্তত ২০ জন খুন হওয়ার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনার আড়ালে শীর্ষ সন্ত্রাসীরা, আর মাঠে তৎপর অস্ত্রধারীরা। সাম্প্রতিক সময়ে দেশে ২,৩২৫-টিরও বেশি চাঁদাবাজির অভিযোগ যাচাই বাছাই চলছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, এই অভিযোগগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে। ১,০০০-এর বেশি মামলার তদন্ত চলছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক সমঝোতা কঠিন, কিন্তু চাঁদাবাজির সমঝোতা খুব সহজ। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, চাঁদাবাজির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে সারা দেশে পুলিশ তৎপর রয়েছে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, চাঁদাবাজদের কারণে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। দেশে চাঁদাবাজি এমন মহামারী আকার ধারণ করেছে যে দেশের বাইরে থাকা বর্ণাঢ্য ব্যবসায়ীদেরও চাঁদাবাজির হুমকি পাওয়ার খবর পাওয়া গেছে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।